অসাধারণ একটি দৃশ্যের সাক্ষী থাকবো আমি এবং থাকবেন আপনারা। এটি উত্তর 24 পরগনার হাসনাবাদ পেরিয়ে সুন্দরবন যাওয়ার পথে বিষপুর বলে একটি জায়গা, বিষপুর, সেখানে সরস্বতী পুজোর বিসর্জনের মেলা। এ অদ্ভুত এক দৃশ্য। হাসনাবাদে যে ইছামতি নদী রয়েছে সেখানে আপনারা হয়তো অনেকেই জানেন যে দুর্গাপূজার বিসর্জন হয় মহা সমারোহে, কিন্তু সরস্বতী পূজা উপলক্ষে এমন বর্ণাঢ্য বিসর্জন যারা দেখেননি তারা সত্যি অবাক হবেন। আমি ধীরে ধীরে দেখাবার চেষ্টা করছি। লক্ষাধিক মানুষ জড়ো হবেন এখানে একটু বাদে। বড় বড় নৌকায় নিজেদের সরস্বতী প্রতিমা তুলে সেই অনুষ্ঠান কমিটির উদ্যোক্তারা নৌকা চেপে মহানন্দে নৌকা বিহার করছেন। এই নদীটির নাম এখানে গৌড়েশ্বর। ইছামতি দুটি ভাগে ভাগ হয়ে হাসনাবাদের পরে সমান্তরালে চলে গেছে সুন্দরবন হয়ে বঙ্গোপসাগরে। একটি ইছামতি, অন্যটি গৌড়েশ্বর। এটির নাম গৌড়েশ্বর। এক পারে মামুদপুর, এক পারে বিষপুর। এই দুই পারের মধ্যে দিয়ে চলে গেছে গৌড়েশ্বর নদী। মহানন্দে বাজনা বাদ্য সহযোগে তারা সরস্বতী প্রতিমা বিশাল বিশাল নৌকাতে তুলে বিসর্জনের পূর্বে প্রদর্শনী চলছে। এখানে পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এই প্রতিমাটি খুবই সুন্দর একটি প্রতিমা, আমি দেখাবার চেষ্টা করছি। আনন্দ উচ্ছ্বাস খেয়াল করুন একবার। এটি মিলন সংঘ আর একটি প্রতিমা। অসাধারণ একটি দৃশ্য। আর সব থেকে আকর্ষণীয়, এখানে ঠিক সন্ধ্যার মুখোমুখি শুরু হবে আতশবাজির মেলা। অত্যন্ত আকর্ষণীয় এই মেলা দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে মানুষ আসেন। সন্ধ্যায় আতশবাজির মেলা, সেটিও আপনাদের দেখাবো আমি। অত্যন্ত ব্যয়বহুল এই আতশবাজির মেলা, সেটিও আপনাদের দেখাবার চেষ্টা করব। যত মানুষ এখানে প্রতিমা নিয়ে তারা প্রতিযোগিতায় নেমেছেন, তাদের মধ্যে একটি সুস্থ সংস্কৃতির লড়াই চলবে। এই প্রতিমা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার পাবে, সেটি অত্যন্ত একটি সম্মানের ব্যাপার। এই একটি প্রতিমা আমি দেখাবার চেষ্টা করব। এটি সুরুচি সংঘের প্রতিমা। দ্বীপসংকুল সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায় এই সরস্বতী বিসর্জন মেলার সুনাম ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আমি সাধ্যমতো এই দৃশ্য আপনাদের দেখাবার চেষ্টা করব এবং সন্ধ্যায় অবশ্যই দেখুন আতশবাজির মেলা। আপনারা যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তারা শুরু হচ্ছে শিমলা থেকে। আপনারা আপনাদের প্রতিমাগুলো নিয়ে এসছেন, দেরি না করে আপনারা তাড়াতাড়ি চলে আসুন। মোট দুবার আসতে হবে, এক একটা প্রতিমাকে দুবার আসতে। সরস্বতী পুজোর বিসর্জনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আতশবাজির বিস্ফোরণ। প্রত্যেকটা প্রতিমাকে দুবার করে আসতে হবে। আমাদের মঞ্চের সামনে আসুন।
একটু মঞ্চের সামনে আসুন। ও বেরিয়ে গেছে, আসতে পারবে। রাজনাথ সংঘ ঠিক আছে, বেরিয়ে গেছে। হ্যাঁ, ঘুরে তারপরে মঞ্চের সামনে আসবেন। প্রত্যেক ক্লাব, সংঘ বা সমষ্টি একজনকে পেয়েছি শ্রদ্ধেয় দাদা, তার কাছে আমি জানতে চাইবো এই মেলার ইতিহাস সম্পর্কে, কবে থেকে এই মেলা শুরু হয়েছে এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, অ্যাকচুয়ালি একটা একটা জায়গায় এক এক রকম পূজা বিখ্যাত। আমাদের দুর্গাপুজো বলতে যেমন আমাদের উত্তর 24 পরগনা জেলার মধ্যে আমরা দেখেছি বসিরহাট, বনগাঁ। কালী পুজো বলতে আমরা বারাসাত, হাসনাবাদকে বুঝি। ঠিক তেমনি মা সরস্বতীর পুজো বলতে আমাদের বিশপুর, মামুদপুর গ্রামের কথা মনে পড়ে। এবং এই যে সরস্বতী মায়ের ভাসান, বিসর্জন, এই যে পূজা, এই উপলক্ষে আজকের দিনে বিশেষ করে হাজার হাজার মানুষ তারা কিন্তু এই নদী পক্ষে আসে। এবং বিগত বছরগুলোর মতো এ বছরও কিন্তু আতশবাজির বিস্ফোরণের সঙ্গে সঙ্গে এখানে পুরস্কার থাকছে, সেরা প্রতিমার পুরস্কার থাকছে, সামগ্রিক ভাবনা, প্রতিমার মুখশ্রী, সাজসজ্জা ইত্যাদির উপরে। এখানে কিছু সময়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে। কবে থেকে এই বিসর্জনই শুরু হয়েছে সেটা তো বলতে পারবো না, কয়েক শতাব্দী ধরে চলছে। কিন্তু এই আতশবাজির বিস্ফোরণ বা সামাজিক শিক্ষা কেন্দ্র, যেটা ওতপ্রোতভাবে যুক্ত এই বিসর্জনের সঙ্গে সঙ্গে, এই আতশবাজির বিস্ফোরণটা এখানে হচ্ছে 57 বছর। এবং আশা করছি আরো অনেক আগে থেকে, প্রায় 100-150 বছরের ঐতিহ্য এই বিশপুর, মামুদপুরের এই সরস্বতী পুজোর এই বিসর্জন এবং সরস্বতী পুজোটা। আর কিছুক্ষণের মধ্যে এখানে লক্ষাধিক মানুষের ভিড় হবে। এবং প্রতি বছরের মতো এ বছরও সমস্ত পুলিশ প্রশাসনের সহযোগিতা আমরা পেয়েছি। আশা করছি খুব শান্তি এবং শৃঙ্খলার সঙ্গে এই পূজাটাকে, এই অনুষ্ঠানটাকে আমরা সম্পন্ন করতে পারবো। সরস্বতী পূজা উপলক্ষে এই ধরনের আয়োজন আমার ধারণা আর কোথাও হয় বলে আমরা মায়ের কাছে প্রার্থনা করব। এই মেলার যে সুনাম, সেটি আমাদের দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের দরবারে পৌঁছে যাক। এই মেলার কর্ণধারদের আপনাদের সকলকে এই চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, নমস্কার জানাই। আপনাদেরকেও আজকে এই চ্যানেলের পক্ষ থেকে আমরা সমস্ত দর্শনার্থীকে ধন্যবাদ জানাচ্ছি, পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, ফায়ার ব্রিগেডকে ধন্যবাদ জানাচ্ছি, প্রসেনজিৎ জানা। খুবই সুন্দর, নমস্কার, ধন্যবাদ। ভালো থাকবেন। শ্রী কার্তিক পাল অ্যান্ড সন্স ও দেবদ্রব কর্মকর্তাল পূর্ব মামুদপুর রাজদূত সংঘের, আপনারা যে প্রতিমাটা আমাদের এখানে এসেছে, পূর্ব মামুদপুর রাজদূত সংঘ। রাজদূত সংঘটা আমরা আগে আপনারা নামে, এটা আপনারা বললে বুঝবেন মানে কি নামে রাজদূত সংঘ, কি টু না ওয়ান নাকি আগেরটা যেমন এটা শুনলাম। আপনারা কোনো নাম দিয়ে বলুন। প্রতিমা এখানে উপস্থিত হয়েছে বিশপুর নবন্দন সংঘ, বিশপুর নবন্দন সংঘ। ওটা একটু ফেলে দিন, আপনি বাজারে একটা ফেলে দিন। আতশবাজির বিস্ফোরণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পাবেন মাঝি ভাইকে বলবো এগিয়ে দিতে বলবো। তারা এসে আপনারা প্রত্যেকটা বিশপুর জন্মদিন শেষ পর্যন্ত আপনাদের আপনাদের আমরা যেহেতু আমরা দেখতে পাচ্ছি সম্ভবত অপারেশন সিন্দুরকে নিয়েই এই প্রতিমা, তো সেজন্য যদি আপনাদের কাছে মাইক থাকে, আপনাদের যদি কোনো ভাবনা থাকে এই প্রতিমার উপর, আপনারা ওখান থেকে বলতে পারেন। সম্ভবত আর ক্লাবের কর্মকর্তা অপারেশন সিন্দুর বিষয়টি নিয়ে সুজন আপনাদের যদি কেউ আসেন, এসে আপনাদের যে সামগ্রিক ভাবনা সেটাও যদি আরেকবার আসবেন, মানে সমস্ত করে আসবেন টোটাল এখানে। স্বর্গীয় সুশীল কুমার গিরি মহাশয়, তিনি আজ আমাদের কণ্ঠস্বর আপনাদের স্বর্গীয় আমাদের সুশীল কুমার গিরি মহাশয় আজ ত্যাগ করে পরলোকে যাত্রা করেছেন। আমরা দৌড়েশ্বর নদী পক্ষে
ও সুভাষ পণ্ডিত মহাশয়কে অনুসন্ধান আদালতের সামনে আসার জন্য বলা হয়েছে। একটা ফুচকার দোকান আমাদের অনুসন্ধান আদালতের সামনে দাঁড় করিয়েছে, এটাকে সরিয়ে দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের। যেহেতু সরস্বতী পুজোটা 23 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আছে, সেজন্য নেতাজির জন্মদিন এবং প্রজাতন্ত্র দিবস অসাধারণ ভাবনা আপনাদের। থ্যাংক ইউ। আপনারা আসুন, অন্যকে সুযোগ করে দিন। আবারও বলছি, তিনি ইহলোক ত্যাগ করে যুব স্টার ক্লাব আমাদের সামনে ভর্তি হয়েছে। পিছনে আছে টাইগার ক্লাব। যুব স্টার না যুব স্টার? যুব 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 স্টার ক্লাব হয়ে গেছে। আপনারা ব্যাকে বেরিয়ে যেতে পারেন। আর একবার আসবেন। পিছনে টাইগার ক্লাব আছে বিষ্ণুর। সমস্ত রোড চালকদের উদ্দেশ্যে আমরা বারে বারে বলছি, আপনারা পূর্ব দিক থেকে আসবেন। ঠিক মন্ডলী যদি আপনাদের প্রতিমার মুখটা দেখতে না পায়, তাহলে নির্বাচন করবেন কিভাবে? সম্ভবত সামনে তরুণ মিলন সংঘ দাঁড়িয়ে গেছে। ক্লাব কর্তৃপক্ষ আগেও এসছে অনেকবার। আপনাদের উদ্দেশ্যে বলছি, পূর্ব দিক থেকে আসুন, তাহলে সুবিধা হয়। আপনাদের যেমন সুবিধা, আমাদের তেমন সুবিধা। এইদিকে একটু ভোট মাঝি ভাইকে বলবো, এইদিকে একটুখানি ভোটটা নিয়ে আসুন। খেলা দেখার জন্য তার সঙ্গে যেতে বলছে ধন্যবাদ। গ্রামের মুখে ধীরে ধীরে লোক সমাগম বাড়ছে এবং নদীর দুই পার মিলিয়ে লক্ষাধিক লোকের সমাগম হবে আজকে। এখনই শুরু হবে আতশবাজির যে উৎসব, সেই রঙিন উৎসব দেখার জন্যে এত মানুষ জড়ো হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। অস্তগামী সূর্যের লাল আভা আমরা দেখছি এবং একটি ছোট্ট নৌকা, যাকে আমরা পানসি নৌকা বলি, সেই নৌকাতে কয়েকজন নৌকা বিহার করছেন। রয়েছে পুলিশ প্রশাসনের বড় বড় বোট। আমাদের সামনে ঠিক নদীর ওপারে এই জায়গাতে একটু বাদেই শুরু হবে আতশবাজির উৎসব। আতশবাজির যে প্রস্তুতি, সেই প্রস্তুতি চলছে। লম্বা লম্বা লাঠির গায়ে যে বাজিগুলি লাগানো আছে, সেগুলি যখন ফাটানো হবে তখন তার সৌন্দর্য আমরা বুঝতে পারবো। প্রতিমার নৌকাগুলিতে আস্তে আস্তে জ্বলে উঠছে আলো। রঙিন আলোকসজ্জার মধ্যে এবারে নৌকাগুলিকে আরো ঝলমলে লাগছে। সেই আলো পড়েছে গৌড়েশ্বর নদীর জলে। অদ্ভুত এক দৃশ্য। ধীরে ধীরে লোক সংখ্যা বেড়েই চলেছে। আপনারা দেখছেন এই জায়গায়
দাঁড়াবার কোনো জায়গা থাকবে না। অসাধারণ দৃশ্য। এই প্রতিমাটি আমরা আগেও দেখিয়েছি। সাবেকি ঘরানায় নাচ, ঢাকের বাদ্যির সঙ্গে নাচ চলছে। অতি সুন্দর, অতি সুন্দর। নদীবক্ষে এমন দৃশ্য সত্যি বিরল। পক্ষ থেকে দর্শনার্থীদের জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সামনে প্রতি বছর লাইটের বন্ধ রয়েছে, লাইট কিছু প্রয়োজনে বন্ধ হয়েছে গোলযোগের জন্য। কাজ করছে, লাইট চলে আসবে, দয়া করে আপনারা কেউ লাইটের গায়ে হাত দেবেন না। আবার আমরা সবাই ব্যস্ততার কারণে যে যার গন্তব্যে ফিরে যাব, 1 বছরের অপেক্ষা করব। তাই সেই আনন্দ দেওয়ার জন্য আপনাদের কাছে এসে গেছে ওয়েস্টার্ন ডান্স গ্রুপ। গৌড়েশ্বর নদীবক্ষে চলছে বিসর্জনের পর্ব, ওপারে চলছে সামাজিক শিক্ষা কেন্দ্রের আতশবাজি বিস্ফোরণ। আতশবাজির বিস্ফোরণ সমাপ্ত হলেই আমরা শুরু করে দেব আমাদের অনুষ্ঠান। তাই এই শেষ লগ্নে আবার বলি, সমস্ত দর্শনার্থীদের শুভ সরস্বতী পূজার বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। অনুষ্ঠান
উপভোগ করে তারপরে যে যার মতো 1 বছরের অপেক্ষায় থাকে। তাই আমরা আবারও বলি সবাইকে, আপনারা ধীরে ধীরে চলবেন। যে লাইট বোর্ডগুলি আছে দয়া করে ওগুলোর গায়ে হাত দেবেন না। যে লাইট বোর্ডগুলি আছে আপনারা দয়া করে এবার কিন্তু আমাদের ডান্স শুরু হয়, বাড়ি চিত্রায়ন চলছে এবং আমাদের ডান্স টিমের বলছি ঠিক আছে। তো আমাদের সেই জন্য আমরা সবাই আছি গর্বিত। আপনাদের সেই সুপরিচিত ছোট মানুষ মেদিনীপুর থেকে একটি ডাক মিছিলের দ্বারাই আমরা অনুষ্ঠান শুরু করছি। তো সমস্ত বলবো চালু করার জন্য সম্প্রিয় বাধা থাকলে আমরা পৃথিবীর আলো দেখতে পেতাম। আমরা আমাদের মায়ের শোধ করতে পারবো না। কথা রেখেছি, তুমি আসনি তো ফিরে। আমি ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছি। আমাদের কিশোর সংঘের পক্ষ থেকে অনেক অনেক খুবই শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের টিমের পক্ষ থেকে বুক ভরা ভালোবাসা। তো মঞ্চে থাকবে সেই আপনাদের সুপরিচিত ভাষা তুলে আবার এসে গেছি বিভিন্ন বছর মতন খুবই ভালো লাগছে। আজ আমাদের কিশোরের সঙ্গে খুব ভালোবাসা আমি বলতে পারি না, একটাকে চলে এসেছি। আর তোমাদেরও ভালোবাসা বলতে পারি না যে তোমরা সহযোগিতা করে থাকেন আমাদের কিশোরের সঙ্গে সকল সদস্যকে। তো থ্যাংক ইউ ধন্যবাদ। প্রথমে জানাবো যিনারা গুরুর পর থেকে যারা গুরুজন আছেন ওনাদেরকে অনেক অনেক। আমায় তুমি বিদ্যা দিও, তোমায় দেবো ভুল দেবো, তোমায় কিনা দেবো হাতে। পরীক্ষার ওই কঠিন থেকে মানুষ হবে। হ্যাঁ, পরীক্ষার ওই কতদিন মাকে ডাকবে, আর যখন বাবা মা পড়তে পারাবে তখন বলছে না যে নদীর পাড়ে ট্রেন চলছে নাকি, এখন ডাকছে পরীক্ষা সামনে। এরকম মানুষ ডাকে পরীক্ষা দেবো, তোমায় বলার দেবো লাভ তোমার থেকে আমাদের সুন্দর এই বাজি করছে, সবাই আনন্দ ভোগ করছে। আর এদিকে আমাদের অনুষ্ঠানে আনন্দ ভোগ আপনারা কারণ আমাদের সামনে অনেক অডিয়েন্স চলে এসছে, তাই এর সামনে কেউ দাঁড়াবেন না। থ্যাংক ইউ। আমাদের পরবর্তী ক্যান্সার এটা খাবো 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 নাকি খাবো।
হ্যাঁ ঠিক বলি ওগুলো একটা সাপ সুস্থ দিয়ে আর এটা হচ্ছে তাহলে একটা শিব। হ্যাঁ এবার ঠিক বলে, হ্যাঁ ঠিক বলেছো এবার। হ্যাঁ হ্যাঁ এতক্ষণ বোঝাই যাচ্ছিল না। হ্যাঁ 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 ঠিকঠাক সাপ আমাদের দিয়ে আমি নিতে আমাদের মানুষের এখন গ্যারান্টি যখন তোমরা মানুষ চোখ বন্ধ করছে তো আমাদের কারেন্টেরও সেই অবস্থা চোখ মারামারি করছে। সবাইকে দেখে নেবো আমার টিকেটটা সবাইকে এটা মনে হয় করি আসে সবাই কারণ বছরে আকর্ষণীয় পূজা মণ্ডপ, হাজার হাজার দর্শনার্থীদের ভিড়ে আনন্দ মুখর হয়ে উঠেছে এই অনুষ্ঠান ক্লাবের তাদের ঐকান্তিক বিনোদন পরিশ্রমের মধ্য দিয়ে এবছর আপনাদেরকে আনন্দ দিতে